হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল স্নান সেরে একদম রেডি হয়ে গেছি আর মিঠিকেও রেডি করিয়ে দিয়েছি। এই যে মিঠির ফাইনাল লুক হচ্ছে এটা। তো আমরা যাচ্ছিলাম পুজো দিতে। দিনটি ছিল শনিবার, গত শনিবার গেছি পুজো দিতে আর এই শনিবার এডিট করে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো এটা হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। মিঠির বাবা আমাদের সাথে যেতে পারেনি, ওর কাজের একটু প্রেশার ছিল। আর আমি অনেক দিন থেকেই বলছিলাম যে যাওয়ার কথা, মন্দিরে একটু পুজো দেবো বলে। তো ওর একদম সময় হচ্ছিল না বলে ও আমাকে পাঠিয়ে দিয়েছিল ওরই এক বন্ধুর ফ্যামিলির সাথে। তো মাকে আর মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তো দেখো, দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, দূরে ওই মেঘটাকে দেখো কি সুন্দর পেঁজা তুলোর মতো লাগছে না? খুব ভালো ছিল ওয়েদারটা, বৃষ্টি হয়নি কিন্তু ভীষণ গরম পড়েছিল সেদিন। আর মিঠি একদম গরম সহ্য করতে পারে না, ও এতটাই কষ্ট হয়েছে সেদিন ওর, ও খুবই কান্নাকাটি করেছে, ওকে আমি রাখতেই পারিনি। তাই আমি কিন্তু কান ধরে নিয়েছি যে বাড়ির লোক ছাড়া আমি আর মিঠিকে একা কোথাও নিয়ে যাওয়ার রিস্ক নেবই না। তো কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি বন্ধুরা। তো এখানে দেখো কি সুন্দর রাস্তার দুধারে মেলা বসেছে। এই মেলাটা কিন্তু এই মন্দিরের এখানে 12 মাস মেলা বসে আর 12 মাসই এখানে পুজো হয়। প্রত্যেক সপ্তাহের শনিবার আর মঙ্গলবার পুজো হয়। তো যাই হোক, এখানে যারা যারা এসছো তারা অবশ্যই জানো, যারা আসোনি তাদের জন্য আমি এটা বলে দিলাম। মন্দিরটা কিন্তু বহু বছরের পুরনো মন্দির আর মা কিন্তু এখানে দুলাল কালী মা নামে পরিচিত। তো আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে ভিডিও আরও ডিটেলসে আমি দিতে পারলাম না। তো চেষ্টা করব এরপরে যখন আসবো তখন আমি তোমাদেরকে সমস্ত ডিটেলসটা দেবো আর ভেতরে মায়ের দর্শনও করাবো। আজ আমি কিছুই করাতে পারলাম না মিঠির জন্য একমাত্র, কারণ ও এতটাই কান্নাকাটি করছিল যে আমি ওকে নিয়ে একা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না পুরো ভিডিওটা করার। আমরা পুজো দিয়ে দিয়েছি, তারপরে এই যে এখানে বসে বসে আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম। আর এখানে না, যেখানে আমরা বসেছিলাম সেটা একটা বিশাল বড় আম বাগান আর পাশে তোমার একটা ঝিল মতো রয়েছে। তো ওই ঝিলটার হাওয়া, পুকুরের হাওয়া আসছিল আর আম বাগানের হাওয়া, এত সুন্দর ওয়েদার ছিল না সেখানে। আর অনেকে ওখানে ফটো সেশন করছিল, ফটো তুলছিল, কেউ কেউ রিলস ভিডিও বানাচ্ছিল। আসলে এই মন্দিরটায় যারা পুজো দিতে আসে তারা অনেক দূর দূরান্ত থেকে আসে। তো যারা পুজো দিতে আসে তারা এখানে বসে একটু সময় কাটায়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।